সো অনেক সমস্যার পর আমি তোমাদের কিছু আপডেট দেওয়ার জন্য আজকে কিন্তু অনেক রাতে করে এই লাইভটা স্ট্রিমটা করছি। আমি চাইবো তোমরা অনেকটা স্কিপ করে দেখো লাইভটা। আর আমি ট্রাই করব এটা এডিট করে পোস্ট করা। যখন আমি এই লাইভটা হয়ে যাবে আফটার লাইভ এটাকে এডিট করে আবার রিপোস্ট করে দেব। ঠিক আছে? তো প্রথমত তোমাদের বলি যারা জলপাইগুড়ি ল কলেজে আবেদন করেছো, এপ্লাই করেছো, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। তোমাদের হয়তো মেরিট লিস্ট ২-১ দিনের মধ্যে এই উইকের মধ্যে কিন্তু আ নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটি আন্ডারে জলপাইগুড়ি ল কলেজ রয়েছে, এই কলেজটি কিন্তু তোমাদেরকে আ দিয়ে দেবে। ঠিক আছে? মেরিট লিস্ট তোমাদের বিএ, এলএলবি, অনার্স কোর্স এবং জেনারেল কোর্স উভয় কোর্সেরই কিন্তু এরা মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে জলপাইগুড়ি ল কলেজের আমি ওয়েবসাইট তোমাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু এখনো পর্যন্ত মেরিট লিস্ট পাবলিশ করেনি। তোমরা এই ওয়েবসাইটের এখানে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মেরিট লিস্টের আ লিস্ট থাকবে ফার্স্ট এ এবং তার সাথে পেমেন্টের অপশনও থাকবে। তোমরা যারা এপ্লাই করেছো। অনেকেই বলছো যে জলপাইগুড়ি ল কলেজে তোমরা যখন আবেদন করেছো, তো অনেকেরই ভুল হয়েছে বা ওবিসি সংক্রান্ত অনেক কিছু সমস্যা হয়েছে। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। পরবর্তীতে না তোমরা যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, ওখানেই তোমাদের আ ডেট লেখা থাকবে যেদিনে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন করার ডেট থাকবে এবং সাথে সেখানে কিন্তু তোমাদের যে মিস্টেক বা ভুল হয়েছে সেগুলোরও সংশোধন করার একটা ডেট থাকবে। তো এটা তোমাদের একটা সংক্ষিপ্ত আপডেট অফ নর্থ বেঙ্গল আ উম ইউনিভার্সিটির আন্ডারে জলপাইগুড়ি ল কলেজের। ঠিক আছে? এটা হলো জলপাইগুড়ি ল কলেজ নর্থ বেঙ্গলের আন্ডারে। এই কলেজে কিন্তু অলরেডি তোমরা জানো ১৬ই মে থেকে ২২শে মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছিল। এবার তোমাদের আমি কিছু নিউজ দেখাবো যেখানে ওবিসি নিয়ে সমস্যা হচ্ছে। যে কেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজগুলো যেগুলোকে কিন্তু অটোনমি হিসাবে কোর্স অফার করে, ওই কলেজগুলো কেন এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বার করলো না? সো এই প্রশ্নটা তোমাদের সবার যে অনেক বিশ্ববিদ্যালয়ের অটোনমি, অনেক কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখনো পর্যন্ত কেন তারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কলেজ ভর্তির জন্য বার করল না। সো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্যাটা হচ্ছে এবং হাইকোর্ট থেকে যে একটি রায় দিয়েছিল, তোমাদের যদি ওই নিউজটা একটু দেখাই আমি। চলো আমি এখানে ক্রোম আমার ব্রাউজারে যাচ্ছি। দেন এখানে যদি আমি দেখাই ওবিসি ইস্যু, ওবিসি ইস্যু সরি অ্যান্ড কেস ওয়েস্ট বেঙ্গল। সো ২ দিন আগে একটা কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়েছে। সো এই নোটিফিকেশনটা আমরা যদি এই এডু টিপস থেকে আমরা একটা নোটিফিকেশন পাবলিশ হয়, বাকি অন্য অনেক নিউজ আর্টিকেল তোমরা পেয়ে যাবে যে যেখানে কেন অ ওবিসি সংক্রান্ত যে ওবিসি যাদের কাস্ট রয়েছে তাদের নিয়ে বিভিন্ন কলেজের বা অ্যাডমিশন প্রক্রিয়ায় কেন ডিলে করছে অ্যাডমিশন অনলাইন ফর্ম বার করার জন্য বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করার জন্য এত লেট। ওবিসি কিন্তু তার মধ্যে একটা অন্যতম কারণ। সো এখানে যদি আমরা এই নিউজ আর্টিকেলটা পড়ি, চলো নিউজ আর্টিকেলটা আমরা দেখব। একটু ইন্টারনেট স্লো চলছে, ঠিক আছে?
চলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ৪ ডেজ এগো স্নাতকোত্তর ভর্তির জন্য। তো এবিপি নিউজ থেকে একটা কিন্তু নিউজ আর্টিকেল বেরিয়েছে, তো এটা আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন ওবিসি সংরক্ষণ বিতর্কিত, স্নাতক স্তরে ভর্তি বেনজির অনিশ্চয়তা, আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা। তো এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে ২০ তারিখ ২০২৫ ৬টার সময়, ঠিক আছে? তোমরা যদি এখানে দেখতে পাও, তো আর্টিকেলটা কিন্তু ২০ তারিখে পাবলিশ হয়েছে, ঠিক আছে? তো এই যে ডেটটা তোমরা এবিপি আনন্দ থেকে এই ডেটটা পাবলিশ হয়েছে। ডেট বাই তোমরা দেখছো আপডেটেড 20 মে 2025 6:03 PM, ঠিক আছে? তো এবার আমরা নিচের দিকে যদি স্ক্রল করি, এটা কিন্তু একটা নিউজ। সো কেন হচ্ছে এটার মনে হয় এখানে আমরা পাবো। দাঁড়াও, এই অ্যাপের মধ্যেই তো নিউজটা থাকার কথা, আমি দেখছি পুরো নিউজটা পড়ার। দাও, এই নিউজটা থেকে অন্য কোনো একটা নিউজ দিতে হবে, পোর্টালটা অনেক সমস্যা দিচ্ছে, ঠিক আছে? আমি চাইছি পুরো নিউজটা পড়ার, কিন্তু যেহেতু আমার সাবস্ক্রিপশন নেই, হয়তো তার জন্যই আমাকে দিচ্ছে না। আচ্ছা, পেয়ে গেছি। তো কি বলছে, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা। রিপোর্টারের নাম হচ্ছে কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা। ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ। কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে কলেজ অ্যাডমিশন ভর্তি বেনজির অনিশ্চয়তা তৈরি হয়েছে। কি পদ্ধতিতে স্নাতক ভর্তি? সদুত্তর নেই কারো কাছে। ভর্তিতে বেনজির অনিশ্চয়তা, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর। আইনি পরামর্শ নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের। সব মিলিয়ে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে বেনজির অনিশ্চয়তার কালো মেঘ। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এ বিষয়ে নেওয়া হয়েছে অ্যাডভোকেট জেনারেলের মতামত। সরি, আমার একটু বাংলাতে উচ্চারণে একটু ইস্যু আছে। সো এটা কনসিডার করে নিও তোমরা। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। ফল বেরিয়েছে আইএসসির। প্রকাশিত হয়েছে সিবিএসই সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফলও। কিন্তু কবে শুরু হবে ভর্তি? উত্তরের অপেক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়া। কবে কিভাবে ভর্তি শুরু হবে বলতে পারছে না কোনো বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বলতে পারছে না কবে ভর্তি শুরু হবে। তার অধীনে থাকা ১৬৯টি ডিগ্রি কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন যে সমস্যা আছে, করতে পারছি না সরকারের দায়। আমরা দায় কেন নেব? আমরা আইনি পরামর্শ নিচ্ছি। সূত্রে খবর, আর্টস ও সায়েন্সে স্নাতক স্তরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সো অনেক বিশ্ববিদ্যালয়, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এরকম অনেক কিন্তু বিশ্ববিদ্যালয় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত ভর্তি সংক্রান্ত কোনো রকম আপডেট প্রকাশ করতে ইচ্ছুক নয়। কারণ ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা চলছে, তোমরা হয়তো নিউজে পড়েছো, ওবিসি সংরক্ষণ নিয়ে যে একটা ইস্যু বা একটা সমস্যা দেখা দিয়েছে। তো সেই নিয়ে কিন্তু একটা সমস্যা আ জটাস্থ হওয়ায় বা একটা সমবেত হওয়ায় তোমাদের ভর্তি প্রক্রিয়া অনেকটা পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই পিছিয়ে যাওয়ার কারণে পিছিয়ে যাওয়ার কারণে তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে তারাও কিন্তু বলতে পারছে না।
তো এটা শুধুমাত্র তোমাদের অপেক্ষা করতে হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওগুলিকে শেয়ার করতে হবে। যাতে নতুন, নতুন ভিডিওর আপডেট এরকম করে আমি তোমাদের দিতে পারি। আর আমি লেটে ভিডিও দিচ্ছি এটাই কারণ যে কোন রকম আমার কাছে আপডেট নেই। অযথা তোমাদের সাথে আমি সময় নষ্ট করার জন্য একদম পছন্দ করি না মানুষের। সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও খুব কম দিচ্ছি। যেহেতু সেরকম কোন আপডেট নেই। তো অলরেডি কিন্তু জলপাইগুড়ি ল কলেজ একমাত্র সে কিন্তু আ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে অর্থাৎ যে অনলাইন এপ্লাই প্রক্রিয়া সেটা শুরু হয়েছে জলপাইগুড়ি ল কলেজে এবং শেষও হয়ে গেছে যদিও। তো শুধুমাত্র জলপাইগুড়ি ল কলেজেই করেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার অটোনমি বডি হিসাবে। কিন্তু সেখানেও কবে মেরিট লিস্ট পাবলিশ হবে এখনো কিন্তু তারা জানায়নি। তো ওটার জন্য আমরা প্রতিনিয়ত ওয়েবসাইট জলপাইগুড়ি ল কলেজের দেখতে থাকবো এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট গুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে থাকবো। ঠিক আছে? তো প্রতিটা ইউনিভার্সিটির আমরা ওয়েবসাইট গুলো দেখবো যারা যে ইউনিভার্সিটি ভর্তি হতে চাই, যে কোর্সেই হতে চাই, তো এটা তোমাদেরকে ফলো করতে হবে। শুধুমাত্র সেটাই একটা সমাধান। বাকি তোমাদের এই আপডেটটা ছিল আজকের। আরেকটি আপডেট যেটা হচ্ছে তোমাদেরকে আমি দেব বালুরঘাট ল কলেজের। ঠিক আছে? তো বালুরঘাট ল কলেজে আমরা এবার যাবো। এবার আমি যাচ্ছি বালুরঘাট ল কলেজে। আমরা বালুরঘাট ল কলেজের ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে? তো বালুরঘাট ল কলেজের ওয়েবসাইটে চলে এসেছি আমি। এটা হচ্ছে বালুরঘাট ল কলেজের ফ্রন্ট পেজ। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে লোগো বালুরঘাট ল কলেজ এস্টাবলিশ কবে হয়েছে ২০০১ কনট্যাক্ট ডিটেইলস নিউ অনলাইন অ্যাপ্লিকেশন দেখো এখনো কিন্তু এখানে ২০২৪ এটা যখন ২৫ হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে নতুন অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ২০২৪ এই যে দেখতে পাচ্ছ কার্সারটা যেখানে নিয়ে গেছি উপরে নিউ অনলাইন অ্যাডমিশন ২০২৪ তো আমরা এখানেই দেখতে পাচ্ছি এখনো কিন্তু প্রক্রিয়া শুরু হয়নি বা কোন রকম আপডেট বা নোটিফিকেশনও দেয়নি। এখনো পর্যন্ত কিন্তু বালুরঘাট ল কলেজ কোন রকম আপডেট দেয়নি। তোমরা যারা বালুরঘাট ল কলেজের জন্য অপেক্ষা করছিলে যে কবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে, তো এরকমই কিন্তু তোমাদের আগেরবার ইন্টারফেস ছিল এটা আগেরবারের। তো 13 টা মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল বিএলবি কোর্সের জন্য বালুরঘাট ল কলেজে। এটা ২০২৪ এর, ঠিক আছে? এটা ২০২৪ এর লিস্ট। সো বাকি এখনো কিন্তু আ ল আ ল এই বালুরঘাট ল কলেজের সম্পর্কে আরো কিছু তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে। তো বালুরঘাট ল কলেজ এখনো পর্যন্ত কিন্তু কোন রকম আপডেট দেয়নি যেহেতু ওবিসি নিয়ে একটা সমস্যা চলছে গোটা রাজ্যে জুড়ে। তো রাজ্যের এই সমস্যা একটা যদি আইনি কোনো একটা পরামর্শ দেয় আদালত থেকে হয়তো একটা আ জনস্বার্থে মামলা হবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেকোনো কোর্টেই হবে। সেখান থেকে কিন্তু একটা রায় দেবে হয়তো। তারপর থেকেই কিন্তু তোমরা অবশ্যই আবেদন করার জন্য আ এলিজিবল হয়ে যাবে এবং ইউনিভার্সিটি গুলো খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু নোটিফিকেশন বার করবে। আ যেন যারা ইউজি করবে, পিজি করবে বা যেকোনো করবে ওবিসি সংক্রান্ত। ঠিক আছে? তো আজকের এই আপডেটটা ছিল তোমাদের জন্য। আরেকটা প্রশ্ন ছিল যে তোমাদের ল কোর্স পড়তে গেলে যে ল পড়ার জন্য কি ইংলিশ জানতে হবে? হ্যাঁ, যেসব বন্ধুরা তোমরা আমাকে এই প্রশ্নটি বারংবার জিজ্ঞাসা করেছো যে ল পড়ার জন্য কি তোমাদের ইংলিশ জানতে হবে কিনা? তো ইংলিশ একটা কিন্তু ম্যান্ডেটরি ফর বিএ-এলএলবি আ কোর্সের জন্য। যেকোনো বিএ-এলএলবি কোর্সের জন্য বা ল এর কোর্সের জন্য তোমাদের কিন্তু ইংলিশ মাস্ট জানতে হবে এবং বেসিক ইংলিশটা তোমাদের জানা থাকলেই হয়ে যাবে। দেখো একদিনে তো আমরা সবাই শিখিনি। বাংলা মিডিয়াম থেকে আমরা এসেছি। ধীরে ধীরে আমরা যখন ক্লাস করব এবং পড়াশোনার মধ্যে ঢুকে যাব, তো তারপর কিন্তু তোমাদের সমস্যা হবে না। ১ম দিকে একটু ইংলিশে ক্লাস করতে অসুবিধা হলেও পরবর্তীতে কিন্তু হবে না। এটা আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের। তো এটার জন্য তোমরা ভয় পেও না যে আমার ইংলিশ তো খুব দুর্বল। তাহলে ইংলিশে যদি পড়াই তাহলে আমার দ্বারা ইংলিশ হবে না বলে আমি বালুরঘাট ল কলেজ বা জলপাইগুড়ি ল কলেজ বা ডিপার্টমেন্ট অফ ল বা উত্তরণ কলেজ অফ ল বা অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আমি অ্যাডমিশন হব না। আমি অন্য কোনো কোর্স নেব। আমার ইচ্ছা ছিল ল নিয়ে পড়বো কিন্তু ইংলিশের জন্য আমি ল পড়তে পারব না। এই ধরনের ভাবনা চিন্তা রেখো না। অবশ্যই তোমাদের ১ম দিকে একটু সমস্যা হবে। কিন্তু পরবর্তীতে তখন তোমরা ক্লাস করতে থাকবে, রেগুলার অ্যাটেন্ডেন্স থাকবে, তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকবে। ধীরে ধীরে তোমাদের কিন্তু ইংলিশটাও ইমপ্রুভ হয়ে যাবে। তো ইংলিশটাকে ভয় পাওয়ার কোনো মতো
মানে একটা জায়গা নেই। ইংলিশ কিন্তু সেরকমও একটা কঠিন ল্যাঙ্গুয়েজ নয়। তো এটা ছিল তোমাদের এই বালুরঘাট ল কলেজ সম্পর্কে আপডেট এবং তোমাদের কিছু প্রশ্ন এবং পরবর্তীতে আমি আরেকটা যে জিনিস দেখাবো তোমাদের সেটা হচ্ছে আরেকটি প্রশ্ন তোমাদের যে বারংবার এসছে। তো উত্তরায়ণ কলেজ অফ ল আমরা যাবো। ঠিক আছে? উত্তরায়ণ কলেজ অফ ল। UTTRAYAN উত্তরায়ণ ল কলেজ। ঠিক আছে? উত্তরায়ণ ল কলেজে আমরা যাবো। কলেজ অফ ল বা কলেজ ল। এটা হচ্ছে উত্তরায়ণ কলেজ অফ ল এর মেইন ওয়েবসাইট। ঠিক আছে? এটা উত্তরণ কলেজের মেইন ওয়েবসাইট। এখানে দেখো নাম্বার রয়েছে, কনট্যাক্ট ডিটেইলস, নোটিশ সেখানে বোর্ড রয়েছে। তো এরা কিন্তু নোটিশ কোনো পাবলিশ করেনি এখনো পর্যন্ত। কিন্তু এদের অলরেডি কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ এরা সরাসরি কিন্তু এদের থেকে তোমরা তথ্য জানতে পারবে। এদের কিন্তু WhatsApp নাম্বার এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি এখানে যাও তাহলে তোমরা কিন্তু WhatsApp এও ডিরেক্টলি চলে যাবে। ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু WhatsApp এও চলে যেতে পারবে। চ্যাট করতে পারে তোমাদের এখান থেকে। ঠিক আছে? এদের এটা নাম্বার এখানে তোমরা WhatsApp ও করতে পারবে। এখান থেকে ইনফরমেশন জানতে পারবে। তো এটা হচ্ছে উত্তরণ কলেজ অফ ল। তো উত্তরণ কলেজ অফ ল এ কিন্তু তোমরা এটা কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট, এটা কোচবিহার পাঞ্জাব বর্মা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ। তো এই কলেজটা কিন্তু কবে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল সব লেখা অ্যাবাউট তোমরা পেয়ে যাবে এখানে। উত্তরণ কলেজ অফ ল কোথায়, এখানে কি রয়েছে। কোচবিহারে এটা কিন্তু পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে এবং এখানে ২ টি কোর্স করানো হয় বিএ এলএলবি অনার্স এবং বিএলএল 3 ইয়ার এলএলবি যারা করতে চাও। যেসব বন্ধুরা আমাকে বারবার করে জিজ্ঞাসা করো যে কোথায় ৩ বছরের এলএলবি কোর্সটি করানো হয় আফটার আ গ্র্যাজুয়েশন। সো এটা কিন্তু উত্তরণ কলেজ অফ ল নর্থ বেঙ্গলের মধ্যে। এটা একটা প্রাইভেট কলেজ হলেও এখানে কিন্তু ফি স্ট্রাকচারটা অনেকটাই কম। ঠিক আছে? তোমরা যদি এখানে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলে তোমরা দেখতে পাবে এর ফি স্ট্রাকচার অনেকটাই কম যেহেতু। তো এখানে তোমরা নিঃসন্দেহে কিন্তু যারা ল নিয়ে পড়া ইচ্ছুক তোমরা কিন্তু ল নিয়ে এখান থেকে পড়তে পারবে। সো আই থিংক তোমাদের আমি এটা বোঝাতে পারলাম এখানে কটা কোর্স রয়েছে, কি রয়েছে। বিএলএলবি অনার্স কোর্স রয়েছে 5 ইয়ার ডিগ্রি কোর্স এবং এলএলবি কোর্সই রয়েছে। ঠিক আছে? তো এখানে কিন্তু এদের কনট্যাক্ট নাম্বার, ডিটেইলস সব ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে কিন্তু এখানে ম্যাপ পর্যন্ত এদের কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও এবং আমি আশা করি তোমাদের কিন্তু আপডেট দিতে পেরেছি বা আপডেট দেওয়ার সক্ষম হয়েছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই আপডেটগুলি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের যদি এরপরও কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। তোমরা যারা মানে আমাদের YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমাদেরকে মানে অগাধ ভালোবাসা দিচ্ছ তোমাদের। সো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাপোর্টে থাকো। তো একদিন না, আ একজন বলছে যে জলপাইগুড়ি ল কলেজ কি আবার ভর্তির ডেট দেবে? না, জলপাইগুড়ি ল কলেজ কিন্তু আর ভর্তির ডেট দেবে না। আশা করা যায় দেবে না। ঠিক আছে? মানে জলপাইগুড়ি ল কলেজ আর দেবে না। সরি ফর দ্যাট আমি স্ক্রিনশট করছিলাম বলে তোমার যে কমেন্ট গুলো পড়তে পারিনি। এখন বলছি। ঠিক আছে? শ্রীতমা। সো আমার ভয়েসটা কি শোনা গেছিল? আই থিংক আমি ২৫ মিনিট ধরে লাইভ করলাম। কিন্তু আমি এটা এডিট করে আমি পোস্ট করার চেষ্টা করব তোমাদের সামনে। চলো তাহলে আজকে লাইভ স্ট্রিমটা শেষ করি। জলপাইগুড়ি ল কলেজ কিন্তু আর কোন রকম নোটিফিকেশন বার করবে না।